বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য পাগল, আপনার জন্য আমার বিবি দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেব বলতেছিল জান রুটি গোশত দেখেন আসেনি, যদি আমার ঘরের মধ্যে রুটি গোশত না থাকে আর আমার নবীজি যদি রুটি গোশত না খাই আমার বাড়ির থেকে যায়, আমি আপনার স্ত্রীর কথা দিলাম খোদার কসম আমার নবীজি না খাওয়ার কারণে বাকি জীবনে কোনোদিন আমি রুটি গোশতের মধ্যে আর মুখ লাগাবো না। আমি আমার বিবির কথা শুই না আপনার কথা আসছিলাম, আল্লাহর হাবিব নবীজি ডাক্তার শোনো, যদি ডাক্তার না খুলতাম, যতদিন জমিনে তুমি বাঁচিয়ে থাকতাম ওদিন আল্লাহ তাআলা বরকতের রিজিক তোমার এই বর্তনের মধ্যে দিয়েছে, কোনোদিন অভাব পড়তো না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কে মালিক? রিজিকের মালিক যখন আল্লাহ। এই কথা বিশ্বাস করিয়া আমার জীবন চালান লাগবো। ও ড্রাইভার বন্ধুরা, যদি এই মুহূর্তে গাড়ি বন্ধ রাখে নামাজের সময় আমার খাওয়ানকে দিব, তোমার চিন্তা করুন লাগতো না। আল্লাহ যখন খাওয়ানোর মালিক, আল্লাহ কাউকে না খাওয়াইয়া রাখবেন না। সবার যখন খোদায় খাওয়ায় আমারও খাওয়াইব, আমার না খাওয়াই আল্লাহ রাখার জন্য দুনিয়াতে পাঠাই নাই। বন্ধু, এই জন্য মসজিদ দিকে লক্ষ্য রাখবেন, নামাজের দিকে খেয়াল রাখবেন, দিনের দিকে খেয়াল রাখবেন, ধর্মের দিকে খেয়াল রাখবেন, সব দিকে ইসলামের দিকে দাবিত হয়ে যাইবেন। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অল্প খাওয়ার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহ কাউকে না খাওয়াইয়া রাখেন নাই, না খাওয়াইয়া রাখবেন না। আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় মায়া। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা ভালোবাসা দিয়া হেদায়েতের বাতি জ্বালাইয়া দিয়া আপনাদেরকে আমাদের এই প্যান্ডেলের নিচে শাহিমানের নিচে আসতে বসতে সুযোগ দান করেছেন। এই জন্য মন থেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারে পছন্দ করেন ধন সম্পদ বেশি হইলেও খাইতে পারে না। বর্তমানে রোগ বার হয়েছে না, সকালে ভাত একটা রুটি খাইও, অল্প কত বাজি খাইও, বাজি গেলে হওয়ালতা না খাই, আলু থাকলে বাদ না কাজের মতো খাইও না, আলুর মধ্যে কফি দিও, ওই কিনা শিম দিও, এগুলি দিয়ে বাজি বানায় কত কফি আর পেঁপে দিয়া কফি বাজি বানাইয়া তো হাতলা রুটি দিয়ে খাইও। মনে মনে কয়া রে খাওয়া রে কপাল রে, কত খাওয়া জীবনে খাইলাম, কত রং বিরঙের খানা খাইলাম। সকালে কবুতরের বাচ্চা রে গাওয়া গিয়ে বাজ্যা মাখন দা রুটি বানাইয়া নাস্তা খাইলাম সকালবেলা। মনে ডাক্তারে কয় একটা ভাতলা রুটি খাইতাম, এরা সবজি দিয়া অন্য কিছু না। কিন্তু টাকার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো কমতি নাই। 2 বছর এতগুণ ভাত খাইবা, বেশি খাইও না, বেশি খাইলে সমস্যা হইব। এরকম যাদের অনেক টাকার মালিক আল্লাহ বানাইছেন, কিন্তু রোগ বালাই দিয়ে দিয়েছেন। রোগ বালাই থাকার কারণে অনেক লোকে বহু থাকার পরেও ভালো ভালো কিছু খাইতে পারে না। এরকম আছে না? রোগটার নাম জানি কি? ডায়াবেটিস। ডায়াবেটিস, হ্যাঁ, তো মনে রাখবেন রোগ কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। রোগ ছাড়া মানুষের প্রতি আল্লাহ তাআলা রহম করে না। যার মধ্যে রোগ বেশি তারে আল্লাহ তাআলা ভালোবাসে বেশি। এই জন্য রোগ হইলে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। ইব্রাহিম পয়গম্বরে আল্লাহ তাআলা ভালোবাসছেন বিদায় বহু রঙের পরীক্ষা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওর আগে যে কইছে এই বছর খোলাফান ওইটা তো না, জামাই থাকবো এক তালাত, বউ থাকবো আর এক তালাত, মাঝখানে দারোয়ান বই থাকবো, স্বামী স্ত্রী এক বিছায় শুই থাকতো না, এক জায়গায় থাকতো না, রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় মিল থাকতো না। এরকম দিছে বাধা দিয়া রাস্তার মাঝখানে তালার মধ্যে দারোয়ান লাগাই দিয়ে দিয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, মিললই তো পোলাপান আইয়া পড়বো, আর পোলাপান আইলই তো ইব্রাহিম আইব, ইব্রাহিম আইলই তো আমার জাইলা বুঝা শেষ করবো। আইতই দিতাম না, হ্যান তুমি শেষ। এরপর আপনার কিসা আলোচনা জানেন, তাফসীরের আলোচনা কিসা ঘুরে গেরা মিল্লা মিশা যেই বেড়া নমরুদের বাড়ির মধ্যে দারোয়ানগিরি করতো, এই বেড়ার ঘরের মধ্যে খোদা তাআলা আজর নামের বেড়ার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা কইরা মায়া কইরা মোহব্বত কইরা আজরের বিবি লইছে খানা পিনা, ইলিয়াসের মায়া খানা লইছে স্বামীর লেগা, স্বামীর লে খানা লইছে। অনেকদিন লেগে দুইজনে চলা বিচ্ছিন্ন থাকার পরে দুইজনের মনে একটু মায়া লাগছে। মায়া লাগার পর দুইজনে একত্রিত হওয়ার কারণে এই আজকে রাত্রে একত্রিত মিলিত হওয়ার কারণে আল্লাহ তাআলা মা ঘরের মধ্যে ইব্রাহিম জন্ম দিয়ে দিয়েছেন। জন্ম হওয়ার পর অজালা গণকে কয়, আপনি যারা দুশ্মনী মনে ভাবতেছেন এগুলো আয়া করছে দুনিয়াত মারফেট।
এরান লাগাই যে সব পেট ফাইরালা, যত পেট ওষা আছে বাচ্চা আছে সব পেট ফাইরালা। কেন সব পেট ফারবো কি এলে ইব্রাহিম আইতাছে, ইব্রাহিম আসসালাম আল্লাহ তাআলা বাঁচাইবেন, রাখে আল্লাহ মারে কি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল মায়ের বেড়ে আসছেন, মা জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে গিয়া বাসা বানাইছে, সেই বাসার মধ্যে মা লুকাইয়া সুখাই জীবনযাপন করতেছি। ওই জায়গার মধ্যে সন্তান ইব্রাহিম হয়েছে, ইব্রাহিম জন হয়েছে, এখন সন্তান তো লিয়ে চলা যায় না। মা সিদ্ধান্ত করছে এই সন্তানকে এখন বাসায় দেওয়া লাগে, নদীর বাসায় দেওয়া লাগে। সিন্ধু একান বানাইয়া বাদশা নমরুদের বয়স সাগরের মধ্যে বাসায় দিয়েছে। নাকুস আলাইকাল আহসানুল কাসাস, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কিচ্ছা দিয়া আপনারা আমার সান্ত্বনার বাণী শুনাইছেন। কোরআন কারীমের মধ্যে উত্তম উত্তম ভালো ভালো নসিহতলা কথাগুলো আমারে শুনাইছেন, আপনারা শুনাইছেন। ও বন্ধুরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে সিন্ধুকে দিলেন বাসাইয়া। আপনাকে জানা আছে সিন্ধুকে বাসতে বাসতে যখন কোনো লোকে ধরতে যায় সব সিন্ধুক যায় বাডার দিয়ে নদীর পানির নামে দক্ষিণ দিকে, কিন্তু এই সিন্ধুক যায় উল্টা দিকে, কেউ ধরতে পারে না। ধরতে যে যায় তার সিন্ধুক অমনি দৌড়িয়ে পলাইয়া যায়, সিন্ধুকে কেউ হাত দিয়ে লাগানো পায় না। বিবি আজরের স্ত্রী নমরুদের বিবি যখন নদীর গাড়ার মধ্যে গেছেন, দেখে সিন্ধুকটা আস্তে আস্তে কাছে আসতেছে, যে কাছে আসতে সিন্ধুকটা হাত দিয়ে উড়াইছে, সিন্ধুকটা খুইলা দেখে এমন সুন্দর মানুষ আল্লাহ তাআলা জমিনে দ্বিতীয় জন আর বানায় নাই। কোলে করে লইয়া নমরুদের কাছে গিয়া কো স্বামী গো, আল্লাহ তাআলার দয়া এবং মায়ায় আমাদের যে ছেলে পান নাই, এমন একটা সন্তান পাওয়া গেছে যে নাকুসু আলাইকাল আহসানুল কাসাসের মধ্যে পড়ি। ও স্বামী আমার, এমন সুন্দর একটা বাচ্চা, যেই বাচ্চার কাছে আকাশের চন্দ্র লজ্জিত হইয়া যায়, এত সুন্দর তার আলো। স্বামী আমার, বাচ্চার আমরা পালবো, আদর করবো, মায়া করবো, মমতা করে রাখবো। এখন ডাক ডাক হয় স্বামী বিবি, এই বাচ্চা যে ফালবি আমার ভয় লাগতেছে, নাকি এই বাচ্চা ওই এই বাচ্চা রাখার দরকার না, মাইরালা মারার আগে যা বড় লোকের ফোলাফান নাম তো রাখা লাগে, নাম রাখতে গিয়ে গেঞ্জি গুনি আলে বলা আমার হুজুর সব দাওয়াত দিছে, আমার পোলারে নাম রাখুন লাগবো, গাড়ি নাম নাম দিয়ে যাও, এই কই এই নাম, হে কই সেই নাম, বড় লোকের পোলা না একটা পোলা কত রঙের নাম দিব, যে আমাদের রনি টনি উৎবল ফুটবল কত কিছু নাম তো কি করবো। আগে আব্দুল বাতের, আব্দুল করিম, আব্দুল রহিম, সানাউল্লাহ, মমিনুল্লাহ, নবিউল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, নিয়ামতুল্লাহ, বরকতুল্লাহ, ইজ্জতুল্লাহ, মোহাম্মদুল্লাহ, হাবিবুল্লাহ, এই নাম তুই তুই যার বলতে বলতে বেরিয়ে গেছে বোতা ভাইয়া, মানে বেরিয়ে গেছে, সেই নাম লাগতো না, এই বৃত্তে দাবাইছি, সেই নাম ওই ধরুন লাগবো, এর লেগে নাম ভালো লাগে না, ইসলামের নাম ভালো লাগে না। এখন সবাই মিলে বুদ্ধিতে নাম কত নাম কইতাছে, কিন্তু নমরুদের কাছে মজা লাগে না। নমরুদের সহচর ছিল, নমরুদের প্রিয় ছিল, নাম ছিল হামান, নাম ছিল এই কইছে আমি একটা নাম, তুমি কি নাম, আমি ওর নামের লগে ওর নামের লগে তফসিল করে তুই তুমি কি নাম তুইবেন, ওর নাম তুমু ফানিত পইনা বলো, নাম রাখো ফানিত পইনা বলো, বাস ঠিক আছে। কিছুদিন পরে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখছে, ডাক ডাকে বিবিরে, বাচ্চারা কুলে লইয়া নমরুদে বাচ্চারা কুলে লইছে, কুলে লইয়া আদর করতেছে, সোয়াব করতেছে, হেগর লগে বুদ্ধি করতেছে, আমি এমনি তার পোষায় না, আমার পদ হইতে হইতে আরো বড় কোনো পদ লাগবো, আমারে সবাই মিল্লা যেন খোদা কইয়া ডাক দেয়, এরকম একটা ব্যবস্থা করো তো। করতে সবাই মিল্লা কয় ওস্তাদ পাওয়া গেছে, আপনার নাম হলো সবচেয়ে বড় খোদা, আপনি আলা খোদা, আপনি একটু বালা খোদা, আপনার মতো বালা কোনো খোদা নাই। নমরুদে ঘর ঠিক আছে, সুন্দর হয়েছে নামটা, যে কুলের মধ্যে লইয়া বাচ্চার কুলের নমরুদের নামটা কইতে দিল, আর বাচ্চা ইব্রাহিম দেরি করে নাই, হাতটা ঘুরাইয়া ঠাস করে চটকনা বাম কানা নিজ দা, চটকনা খাওয়ার পরে ডাক দেখায় বিবি, কাম তো একটা হইছে, যা ডরাইছিলাম হেইটা না, এইটাও তো হেডা বলে স্বামী অত কথা কইেন না। ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলা ভালোবাসছেন বিদায় কত দুঃখ কত যাতনা দিছি তার কোনো শেষ নাই।
মেলার মধ্যে গেছে আর দেবতার মাথা ভাঙছে। এরপরে যুদ্ধ আরম্ভ হইব, নমরুদে আল্লাহ মারার জন্য প্রস্তুতি নিব। এই মারার মধ্যখান দিয়া ইব্রাহিম বলে, না, আপনি আমার আল্লাহরে মারতে পারবেন না, মারার ক্ষমতা আপনার হয় নাই। মারলে যুদ্ধ ঘোষণা করো, যাও তোমার খোদার কাছে বলো। ইব্রাহিম আসলাম যাইয়া ইব্রাহিম আসলাম সিদ্ধান্ত নিচ্ছি। এখন আজরে নমরুদে কয় তোমার খোদার লগে যুদ্ধ হবে আগামী রবিবার দিন সকাল 10টায়। ইব্রাহিম কয় ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, যাও, যুদ্ধ যখন লাগবো আল্লাহর সঙ্গে লাগবা, তোমার যুদ্ধ তুমি করবা, আল্লাহর যুদ্ধ আল্লাহ করবো, আমার অত দরকার নাই, যাও যুদ্ধ লাগো। না, নমরুদ লোকজন লইয়া সৈন্য সামন্ত লইয়া রওনা করছে যুদ্ধের ময়দানের মধ্যে রওনা করছে ইব্রাহিমের খোদারে মারার জন্য। 9:30 বাজে নমরুদ ডাক ডাকে, ইব্রাহিম তোর খোদার সৈন্য খুব বলে, আরে আইব। 9:30 বাজে, এখনো আয়ে নাই। 9টা বাজতে 2 মিনিট বাকি, এখনো আসে নাই। যেই 9টা পুরাপুরি হয়েছে আর অমনে আওয়াজ পাওয়া যায়, শোষো বহু আওয়াজ হইতেছে। ইব্রাহিম পয়গম্বর ওই যে আমার খোদা সৈন্য আসতেছে, তাকায় চতুর্দিকে মশায় বরাম, এত মশা, যেই মশার কারণে একটা একটা ধরে আর একটা একটা পরে একটা একটা মারে। মুসা ইব্রাহিম আলাইহিস সালামের মশার কারণে নমরুদের লোকজন ধ্বংস হইল, লোকজন মারা গেল, নমরুদের নাক দাগিয়া মশা একটা ঢুকলো। কিসা আলোচনা আপনার জানা আছে। এত দুঃখ যারে আল্লাহ তাআলা দিলেন, সর্বশেষ বড় হওয়ার পরে যখন অভিযুক্ত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ হইতে বাবার কাছে এলান আসছে, ইব্রাহিম তোমার ছেলেরে কুরবানি দাও, তোমার আদরের জিনিস কুরবানি দাও। হাদিসে দেখে আসছে জাবালের পাহাড়ের কিনারের মধ্যে ইব্রাহিম ইসমাইলের জবে করার জায়গাটা এখনো আছে, মিনারের মতো বানাইয়া রাখছে। ওই জায়গাতে বাবা দড়ি রশি লইয়া ছেলেকে জবে করার জন্য প্রস্তুতি নিছে। এমন সময় বাবার দিয়ে ইবলিস শয়তান আসে, ইব্রাহিম তুমি কি জানো না তোমার আব্বা তোমারে কতল করার জন্য নিয়ে রওনা করছি। ডাক্তার বলে, আব্বা কে যেন আমার পিছন দিয়ে ডাইকা কয়, আপনি বলে আমার কতল করবেন, জব করবেন। ইব্রাহিম আসলাম জবাব দে, বাজান পাথর লইয়ার গায়ে মার। 7টা পাথর মারছে, আবার ডাক দিছি, আবার মার, আবার ডাক দিছে, আবার এই 3বার মার। এরকম মারার পর করে ইব্রাহিম আসলাম জিজ্ঞাসা করেন ছেলেকে, ইসমাইল আসলাম ইব্রাহিম আসলাম জিজ্ঞাসা করে, যখন এই অবস্থার মধ্যখান দিয়া আদরের সন্তান জবে করে আল্লাহরে খুশি করার লাগবে প্রস্তুতি নিছি। ইসমাইলকে জিজ্ঞাসা করে, বাবা আমি আল্লাহর হুকুম মানতে গিয়া তোমার জবর প্রস্তুতি নিছি। ইসমাইল আসলাম জবাব দে, আব্বা ইয়া আবাতিফ আল তুমারুনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যাক, আল্লাহ তাআলা যারে ভালোবাসেন রং বিরঙের পরীক্ষা দিয়ে তারে টেস্ট করে। আল্লাহ যাকে যত মহব্বত করে অত ভালোবাসার নমুনাই তো তাদের দেখায়। আল্লাহর পয়গম্বর আমার আপনার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন খন্দকের যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধ হবে। খন্দকের যুদ্ধের মধ্যে আবু জাহেলের সঙ্গ বাংলার লোকের সংখ্যা 10,000 আর আমাদের দলের লোক হলো মাত্র 1,000। 1,000 লোক, অস্ত্র শস্ত্র ভালো নাই, এই জন্য গর্ত করতেছি, ব্যাংকার করতেছি, যেই ব্যাংকার আর্মিরা করে এরকম ব্যাংকার কইলাম কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন, প্রস্তুতি নিতেছেন। যুদ্ধ ব্যাংকার করার মধ্যখান দিয়ে ব্যাংকার করতে গিয়ে গর্ত করতে গিয়ে নিচে হইয়া গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে শেয়ার করার দরকার নাই, আমি একাই পারি। নবীজি ডাক দাও, আলী একা তোমার পাড়ায় চলবে না, গর্ত বড় হয়ে গেছে, একজনের গাড়ির মধ্যে পাড়া দিয়ে মাটিগুলো উপরে ফেলানো লাগবে। আলী সাহেব বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের মধ্যে বর দিয়া মাটিগুলো উপরের মধ্যে ফেলান। নবীজি ডাকতে বলে, আলী রে তুমি তো আমার চিনো নাই, তুমি আমার বুঝো নাই, আমার ওজন তুমি বরদাস্ত করতে পারবা না। আল্লাহ তাআলা যেই কোরআন পাহাড়ের কাছে নাজিল করতেছে, পাহাড় বলছে আল্লাহ আমি সহ্য করতে পারবো না, জাবাল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সাগরের মধ্যে কোরআন নাজিল করার চেষ্টা করলেন, কোরআন পাহাড় সাগর জবাব দিল, আল্লাহ আমি সাগরের পানি দুলির সঙ্গে মিশিয়ে যাব, আমায় এই বরদাস্ত করতে, এত ওজনওয়ালা কোরআন, এত দামি কোরআন, এত ভারী কোরআন, এই কোরআনের বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই।
আল্লাহ তাআলা খুশি আলী লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আলী রে এমন দামের কুরআন আমার কাছে আল্লাহ তাআলা নাযিল করছে, এত ভারী কুরআন আমার বার তুমি সহ্য করতে পারবা না। বলি ইয়া রাসূলুল্লাহ কি যে বলেন, আমার নাম না শেরে খোদা, আমি না মহাশক্তিশালী মানুষ। নবীজির ডাইন হাতের আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল, এটা কি আঙ্গুল কয় সবাই কন না? ফান খাওয়াই না আঙ্গুল, এ ফান খাওয়াই নারা, এই আঙ্গুল শুনলে খাওয়ার লাগে আল্লাহ আঙ্গুল বানানে। এইটা এই আঙ্গুল শুনলে খাওয়ার লাগিয়া আল্লাহ তাআলা এই আঙ্গুল বানায় না। এই আঙ্গুলের নাম হইল সাক্ষী রাখার আঙ্গুল, সাক্ষী রাখার আঙ্গুল নাম হইল শাহাদাত আঙ্গুল। আত্মায়াতু পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় বুঝে আল্লাহ এক, এই শব্দটা কইতেছিলাম। ওই সময় বলি কোনো সাক্ষীর কাম লাগলে দেখছি হাজি সাহেব কালকে তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে বইয়া রয়েছে, রাত 3টা বাজাইছে, সকাল তক নামাজ পড়ছে, আমি দেখছি। কোন আঙ্গুলটা কয়? শাহাদাত আঙ্গুল তক আমি দেখছি। তাইলে এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল, সাক্ষী রাখার জন্য আঙ্গুল। এই আঙ্গুলটা ফান খাওয়াই না গো, শুনলো লাগে আল্লাহ বানায় না যায়, এদের কোনো কারণ নাই। তো আদব একটা রক্ষা করা লাগবো, যে এইটি যে আঙ্গুল আল্লাহ এক করে স্বীকার করছিলাম, হে আঙ্গুলটা শুনলে মহলিবে দেখাবো, এটা না শুনতাও। অন্য আঙ্গুলো তারা আছে, দেখলে যার ইচ্ছা মন চায় খাওয়ান যাইব। যাক বাইরে আমার দয়াল নবী দুজাহান শাহাদাত আঙ্গুল আলী রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে রাখলেন। আলী সাহেব চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না আপনি আমার পীরের মধ্যে কি উহুদের পাহাড়টা চাপাইয়া দিছেন নি? নবীজি বলে আলী রে, আমি উহুদের পাহাড় চাপাই নাই, আমি মাত্র শাহাদাত আঙ্গুলটা তোর কাদের মধ্যে রাখছিলাম। এটার বারুই তুই বরদাস্ত করতে পারোস নাই, তুই আমার কেমনে কাদের মধ্যে লবি? গর্ত চলতে যে খন্দকের কাম চলতে যে পরিশ্রম মেহনতের মধ্যখান দিয়া সবাই সবার সঙ্গে মিলিয়া 10,000 সাহাবার কামলা সবাই গর্ত করতেছে, কিন্তু খানা পিনা 3-4 দিন হয়, কোনো খানা নাই। নবীজি কোথেকে দেখি কয়েকটা খেজুর আনে, একটা খেজুরে 3টা বন্টর গায়ে 3জন সাহাবার হাতের মধ্যে দেয়। একটা খেজুরে 3টা বন্ড করে 3 জনে খায়। একটু পানি খেয়ে সাহাবারা জীবনটা কোনো মতে বাঁচাইয়া রাখে, পিছনে যায় না, সরিয়েও যায় না, পলাইও যায় না। ও মুসলমান, তোমার আমার আল্লাহ কত সম্পদের মালিক বানাইছে, কত জায়গা সম্পদ, কত ভালো ভালো খাওয়ার সুযোগ দিছে। কপাল ভরা মুসলমান, আজান দিলে মসজিদের মধ্যে গিয়া আমার আল্লাহর পায়ের মধ্যে সেজদা দেওয়া তোমার কপালে জুটে না। ও বন্ধুরা আমার, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ সাহাবা একরামদের নিয়ে করতেছেন। এমন সময় একজন সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়ান নবীদের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য পাগল এবং দেওয়ানা, আমার বিবি সাহেব তো আপনারা ছাড়া কিছু বুঝে না, আমার সে বেশি মোহব্বত আমার বিবি আপনারা করে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে 3 কেজি মাত্র আটা আছে, ছোট্ট একটা খাসি আছে, এই খাসিটা জব কইরা 3 কেজি আটা বানাইয়া আপনারা খানা খাওয়াইবেন। আপনি 2-4 জন লোক লইয়া যাইয়েন, আমরা অত ঘরের মধ্যে ছেলে 5-4 জন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেব দাওয়াত দিতে আপনি দুপুরের খানা খাওয়ার জন্য। নবীজি শুনিয়া খুশি হইয়া ডাক দাও, ও আমার সাহাবারা, ও খন্দকের যুদ্ধের শ্রমিকেরা, ও মুজাহিদেরা, কাজ করো, পরিশ্রম করো, গর্ত বানাও। দুপুর বেলা দাওয়াত আসে খানা পিনা খাওয়ার জন্য, দুপুরের খানার দাওয়াত। তোমরা জায়েদ মতান্তরে তালহা, ইনার বাড়িতে খানার দাওয়াত আসছে, খানা খাওয়ার জন্য প্রস্তুতি নেও। সবাই দুপুরবেলা খানা খাইতে যাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত লোকের কথা কই নাই, মাত্র কইছি 3 কেজি আটা, 4 কেজি গরুর খাসির গোশত, এরূপ দিয়া যা খাওয়াইতে খাওয়ামুন। আপনি এত লোক দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে বসবার জায়গা হতো এত নাই। নবীজি বলে, যাও, তোমার আয়োজনের মধ্যে কি না কইছিলাম? বলে 3 কেজি মাত্র আটা আর একটা ছোট্ট খাসির বাচ্চা। বলে, যাও বাড়িতে গিয়ে তোমার বিবি সাহেবরে জানাইয়া দাও। নবীজি সব লোকের 1000 সাহাবার দাওয়াত দিছে।
আর ক্ষুধার্ত মানুষ 3 দিন যাবৎ কোনো খানা নাই। আগে যারা মাটি কাম করছে ক্ষেতের পরিশ্রমের কাজ করতে জিজ্ঞাসা করেন দুপুর সময় খানা খাইতে বসলে কি মজা যে ভাত লাগে, নুন দিয়ে ভাত খেয়ে এলাম দেওয়ার দেখ। আর এখন তো মাশাল্লাহ পরিশ্রম না, টাকা পয়সার অভাব নাই, হিলুন মাছ, বাসা মাছ, ফাঙ্গাস মাছ এরকম ওই কম দামে দিন মামার থেকে কিনে না 1200 টাকা কেজি ফাঙ্গাস কিনে আনে, ওই 150 টাকা কেজিগুলোর কথা বলতে গেল। এরকম দামি মাছ দিয়া খানা পিনা খাওয়ায়, এরপরও যেন মজা নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য পাগল, আপনার জন্য আমার বিবি দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেব বলতেছিল জান রুটি গোশত দেখেন আসেনি, যদি আমার ঘরের মধ্যে রুটি গোশত না থাকে আর আমার নবীজি যদি রুটি গোশত না খাই আমার বাড়ির থেকে যায়, আমি আপনার স্ত্রীর কথা দিলাম খোদার কসম আমার নবীজি না খাওয়ার কারণে বাকি জীবনে কোনোদিন আমি রুটি গোশতের মধ্যে আর মুখ লাগাবো না। আমি আমার বিবির কথা শুই না আপনার কথা আসছিলাম, আল্লাহর হাবিব নবীজি ডাক শোনো, যদি ডাক না খুলতাম, যতদিন জমিনে তুমি বাঁচিয়ে থাকতাম ওদিন আল্লাহ তাআলা বরকতের রিজিক তোমার এই বর্তনের মধ্যে দিয়েছে, কোনোদিন অভাব পড়তো না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কে মালিক? রিজিকের মালিক যখন আল্লাহ। এই কথা বিশ্বাস করিয়া আমার জীবন চালান লাগবো। ও ড্রাইভার বন্ধুরা, যদি এই মুহূর্তে গাড়ি বন্ধ রাখে নামাজের সময় আমার খাওয়ানকে দিব, তোমার চিন্তা করুন লাগতো না। আল্লাহ যখন খাওয়ানোর মালিক, আল্লাহ কাউকে না খাওয়াইয়া রাখবেন না। সবার যখন খোদায় খাওয়ায় আমারও খাওয়াইব, আমার না খাওয়াই আল্লাহ রাখার জন্য দুনিয়াতে পাঠাই নাই। বন্ধু এই জন্য মসজিদ দিকে লক্ষ্য রাখবেন, নামাজের দিকে খেয়াল রাখবেন, দিনের দিকে খেয়াল রাখবেন, ধর্মের দিকে খেয়াল রাখবেন, সব ইসলামের দিকে দাবিত হয়ে যাইবেন। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অল্প খাওয়ার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন।